ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শোনা যাচ্ছে? প্রথমে ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার আর মায়ের ভক্তবৃন্দ সবাইকে আমার শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করছি। এই বিবেক ভারতীতে আমার এই দ্বিতীয়বার আসা। আগে একটা ওই ভক্ত সম্মেলন হয়েছিল ব্লাইন্ড স্কুলে, আর এখানে এই প্রথম। তো আমার তো মায়ের ওই বেদান্ত প্রতিমা শ্রী শ্রী মা সারদা সম্বন্ধে বলা হয়েছে। তো মায়ের কথা সবাই তো জানেন, আর এখানে তো কলকাতা মানে এখানে ওখানে ভক্ত সম্মেলন মহাদেরা আসে, সবই পুরোনো কথা শুনে যাবো কাটায়। তো বেদান্ত প্রতিমা একদিক দিয়ে বলা যায় যে অদ্বৈত চূড়ান্ত অবস্থা। শাস্ত্রে আমরা প্রস্থানত্রয় দেখি। প্রস্থানত্রয়তে আছে শ্রুতি, স্মৃতি ও ন্যায় বা তর্ক বিচার। তো সেই বেদান্তের ওই প্রস্থানত্রয়ের মধ্যে আমরা শ্রুতি অর্থাৎ উপনিষদকে আমরা শ্রুতি বলি, অর্থাৎ তত্ত্ব। এই তত্ত্ব যেন আমাদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। তারপর স্মৃতি হলো গীতা আদি শাস্ত্রগ্রন্থ, যেটাতে কার্যকারণ বা বেদান্তের প্র্যাকটিক্যাল জীবন যেটা, সেটা দেখানো হয়েছে। তো সেটা আমরা মায়ের জীবনে পুঙ্খানুপুঙ্খ দেখতে পাই। তার সেই ছোট্টবেলার অবস্থা থেকে শেষ পর্যন্ত তার এই ভূমিকা আমরা পাই। সেই জন্য এই প্রস্থানত্রয়ের মধ্যে শ্রুতি হলো উপনিষদ বা ঠাকুরের তত্ত্ব। ঠাকুর হলো একটা তত্ত্বস্বরূপ, আর তাকে ব্যাখ্যা করে ফুটিয়ে তুলেছেন স্বামী বিবেকানন্দ। তো তাকে আমরা ন্যায় বা ব্রহ্মসূত্র বলছি, যেখানে ছোট সূত্রকে বিশাল আকারে বর্ণনা করা হচ্ছে। তো স্বামীজি তাই করেছেন। তো এক অর্থে সেই যে তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, যে শুদ্ধ ব্রহ্ম পুরাণ, সেই শুদ্ধ ব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ উপনিষদের আলোকে দেখলে, আর গীতার আলোকে, গীতা হলো প্র্যাকটিক্যাল বেদান্ত, সেই আলোকে মা এবং যে ব্যাখ্যাটা স্বামী বিবেকানন্দ। তো এই তিনজনেই বলছেন তিনে এক, একে তিন। তফাৎ কিছু নেই, শুধু আলাদা আলাদা করে বলা এই পর্যন্ত। এই যে বেদান্তের দৃষ্টিতে দেখা ঠাকুর তত্ত্ব এবং মা বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, সেটা আমরা সবাই জানি যে যখন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসলেন দ্বিতীয়বার, মায়াবতী অদ্বৈত আশ্রমে গেছেন। সেখানে গিয়ে দেখলেন যে সেখানেও ঠাকুর পুজো পাচ্ছেন, মানে ঠাকুরের ছবি বসানো হয়েছে, পুজো পাচ্ছে। তো স্বামীজির ইচ্ছা ছিল যে অদ্বৈত আশ্রম, সেখানে অদ্বৈত ভাবের সাধনা হবে, কোনো শাখার মুক্তি থাকবে না, এই হিসাবে তিনি এটা করেছিলেন। কিন্তু গিয়ে দেখলেন উল্টোটা,
আর করেছে তার নিজের শিষ্যরা, বিরজানন্দ ইত্যাদি মহারাজরা, তার যে শিষ্যরা, তারাই এইসব ব্যবস্থা করেছেন। দেখে মহারাজ নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেন খেতে গিয়ে বলছে এখানেও বুড়ো বসে গেছে, এই জন্য রুষ্ট স্বরে বললেন। তো শিষ্যদের মনে লাগলো যে আমাদের গুরু বিবেকানন্দ তিনি এইভাবে ভাব প্রকাশ করলেন, তো কথাটা তো আমাদের ভালো লাগছে না, বোধহয় কাজটা ভালো পাইনি। তো তারপর তো স্বামীজি চলে গেলেন, মাকে চিঠি লিখলেন। মা উত্তর দিলেন কি, বলছে হ্যাঁ ঠিক বাবা, তোমাদের গুরু যিনি তিনি অদ্বৈত আর তোমরা অদ্বৈতবাদী। এক কথায় মা জবাব দিয়ে দিলেন, এই যে অদ্বৈতবাদী এই যে বলে দিলেন, তিনি একজন নিরক্ষরা নারী প্রায়, কিন্তু সিদ্ধান্তটা একচুল ভুল হয়নি। তো সেই অর্থে ওই যে মা আর ঠাকুরের মধ্যে যে তফাৎ নাই সেটা বলে দিলেন। যেমন দুধ আমরা দেখি বা শুনি বা খাই, বলছেন দুধ আর তার ধবলত্ব, যেমন ধবলত্ব সাদা, দুধ আর সাদা আলাদা করা যাবে, সাদা অংশ করা যাবে না, অঙ্গাঙ্গিকভাবে জড়িত। শাস্ত্রে যেমন বলছে যে অগ্নি তার দাহিকা শক্তি, অগ্নি আলাদা, দহন ক্রিয়া আলাদা, আলাদা করা যাবে, যাবে না। সেরকম আরও বলছে সর্পের গতি, সর্প আর সর্পের যে তীর্যক গতি সেটা আলাদা করা যাবে না। মানে একে অন্যের আষ্টে জড়িত। তো সেই হিসাবে মা যে মানে পাতা এপিট আর ওপিট ঠাকুরের, তো সেটাই বলা হচ্ছে যে মা ঘরে বসে তার কার্য করছেন, অনুসন্ধান করছেন, সবটা করছেন, কিন্তু তার ভাবটা ওই অদ্বৈত মতেই আছে। যেমন বলছেন সাধন করতে করতে দেখবে আমাদের মধ্যে যিনি, দূরে বাড়ির মধ্যেও তিনি, অর্থাৎ তিনি চৈতন্য হিসেবে এক দেখছেন, জীবাত্মা হিসাবে আমি আপনি আপনারা আলাদা আলাদা, কিন্তু চৈতন্য হিসাবে তো এক। সেখানে তিনি ওই অবশ্য বলছেন সাধন জীবন যদি হয় তখন এক, কিন্তু তার আগে বৈচিত্র্যতা থাকবে। তো সেই জন্য সে সাধন জীবন থাকবে, সাধন করতে করতে দেখবে দূরে বাড়ির মধ্যে যিনি, আমাদের মধ্যেও তিনি। সেই জন্য তিনি ওই আমজাদ আর শরৎ মহারাজকে এক করতে পারছেন। আমজাদ কোথাকার কুখ্যাত ডাকাত, সে গরু চুরি করে, বারবার জেলে যায়, মারধর খায় ইত্যাদি। আর কোথায় শরৎ মহারাজ, শুদ্ধ সাত্ত্বিক মানুষ, ভগবানের পার্শ্ব। সেই মা তার সম্বন্ধেই বলেছেন যে যেখানে জল পড়ে সেখানে ছাতা ধরে। সমস্ত পুরুষ সমাজকে ঠাকুরকে দেখে, আর সমস্ত মাতৃ সমাজকে আমার মধ্যে দেখে। এই যার ভাব, সেই শরৎ মহারাজকে তুলনা করছেন আমজাদের সঙ্গে। তো তার স্তরটা কোথায় উঠে গেছে সেটাই, মানে অভেদ ভাব দেখছেন। যেমন ঠাকুরকে ভোগ নিবেদন করছেন, ভোগ নিবেদন করতে করতে দেখছেন ঠাকুরের ভোগের উপরে দেহ পিঁপড়ে উঠে গেছে। তো সর্বতে আমাদের কি মনে হবে, এটা সরিয়ে দিই। তো মাও প্রথমে তাই ইচ্ছা হলো, তারপর আর হাত গেল না। তো কি বলছেন ওই দেহ পিঁপড়ের হাত, পা, চোখ সবই দেখছি শ্রীরামকৃষ্ণ, সবই ঠাকুরময় দেখছেন। তিনি সেই নৈবেদ্যের উপর থেকে দেহ পিঁপড়েটাকে সরাতে পারবেন। মানে কি পর্যায়ে পৌঁছালে মন এরকম হতে পারে। ঠাকুর হলো প্রাণের প্রিয়, নিজের স্বামী তো বটে, তাকে খাওয়া নিবেদন করেছেন, সে তাতে পিঁপড়ে, দেহ পিঁপড়ে চলছে, সেটাকে সরাতে পারছেন না। দেখছেন দেহ পিঁপড়েটা যা, যেটা নৈবেদ্যও তা, আর ঠাকুরও তাই, তার হাত পা চোখ মুখ সব দেখছেন শ্রীরামকৃষ্ণ। ওই যে আমরা বলি না, ব্রহ্মার কোনো ব্রহ্ম হবে, ব্রহ্মার ব্রহ্ম না হতো। মানে যে খাচ্ছে তিনিও ব্রহ্ম, যিনি দিচ্ছেন তিনিও ব্রহ্ম, যে খাদ্য খাচ্ছে সেটাও ব্রহ্ম। এই দৃষ্টি
তার মানে ভেদ দৃষ্টি তার মধ্যে নাই। এই হলো অদ্বৈত ভাব। অদ্বৈত ভাব তার মধ্যে পুরো মাত্রাই ছিল। সেই জন্য এই যে অভেদ দর্শন দেখছেন, নৈবেদ্য করে পিঁপড়া, আমাদের ঈশোপনিষদে বলছেন ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তত্ত্বেন ভুঞ্জিতা মা বিগত অশ্বসিদ্ধন। মানে এই পৃথিবীর সমস্ত জীবজন্তুকে ঈশ্বর দ্বারা আচ্ছাদন করলে যে অবস্থা হয় সেই অবস্থা। ঈশ্বর ছাড়া আর কিছু নেই। ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগৎ, ঈশ্বর ছাড়া জগতে আর কিছু নেই, এই ভাবটা তার মধ্যে প্রতিপন্ন হচ্ছে। তো সেই জন্য ইচ্ছা থাকলেও কোনো সময় হয়ে যায়, মানুষের রূপে এসছেন তো সবসময় তার সেই অদ্বৈত ভাব বা অবতারত্ব বা দেবিত্ব সবসময় মনে থাকে না। সেই জন্য প্রথমে মন চলে যায়, কিন্তু পরে হয়। কিন্তু তার ভেতরে জ্ঞান পূর্ণ, বাইরে আমরা দেখছি কাজের বহিঃপ্রকাশ। যেমন দেখি, আমরা সবাই জানি গিরিশবাবু, গিরিশচন্দ্র ঘোষ যখন তার ছেলে মারা গেল, তখন তাকে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ নিয়ে গেলেন। মানে গিরিশবাবু বকলমার দিয়েছিলেন, তো আপনারা সবাই জানেন। তো বকলমার দেওয়াটা তো সোজা না, সেটা তো গিরিশবাবু আগে বোঝেনি, সেই জন্য বকলমার দিয়ে দিয়েছে। তো বকলমার থেকে বরঞ্চ এই নাম জপ করলে আরও রেহাই ছিল। বকলমা মানে দিনে রাত্রে চিন্তায় অচিন্তায় তাকেই চিন্তা করতে হবে। ছেলে মারা গেছে, হৃদয় ফেটে যাচ্ছে, কাঁদতে পারছেন না, কাঁদলে সেই দৈত্য এসে যাচ্ছে। আমি যে তাকে সমর্পণ করেছি সেই বুদ্ধি থাকছে না। কিন্তু মানুষ তো, তার ছেলে মারা গেছে, আর তিনি মনে করতেন এই ছেলেটি শ্রীরামকৃষ্ণ তাঁর হয়ে জন্ম, কারণ তার কাছে প্রার্থনা করেছিলেন। তো আপনি কিন্তু আসবো বলেননি, সেজন্য খাওয়ার জায়গা থেকে তাকে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ভাবছিলেন যে ঠাকুর বোধহয় এসেছেন, কারণ তার ওই জন্মের পরে 1 বছর 1.5 বছর অবস্থায় তার যে লক্ষণগুলো ছিল, সব লক্ষণগুলো ছিল, মাও বলেছেন। তো সেই অর্থে তিনি ভাবলেন ঠাকুরই এসেছেন। কিন্তু সেই ছেলে যখন মারা গেল, জানতে পারছেন না, কিন্তু হৃদয়টা ফেটে যাচ্ছে। নিরঞ্জনানন্দ মহারাজ বুঝলেন, তিনি নিয়ে গেলেন জয়রাম বাড়িতে, যে তুমি চলো মায়ের কাছে, চলো সেখানে একটু শান্ত। তো সেখানে গেলেন, আর মা কি করলেন, সেই জানেন তো গিরিশ ঘোষ রাজার মতো থাকে, তার পাইপ পেয়াদা থাকে, সবটাই তাকে জুগিয়ে দেয়। মা কিন্তু সেখানে থেকে সব করলেন, তার চা পাতা থেকে আরম্ভ করে সবজি আনা, বাজার করা, আমি ডিটেলসে যাচ্ছি না, তার বিছানার কাপড় প্রতিদিন শুকিয়ে দেওয়া, ধুয়ে দেওয়া, এগুলো করছেন। এই যে কর্মযোগ, এটা তিনি করে যাচ্ছেন। বলছেন গভীর রাত্রে, রাত 1:30-2টোর সময় দেখছেন একজন লণ্ঠন নিয়ে জয়রামবাটিতে সেই পুরো ঘরের সামনে লণ্ঠন নিয়ে কিছু একটা করছে। তো সেবকের মনে হলো কে কোথা থেকে আসছে। তো গিয়ে দেখেন মা সেই রাত 1:30টার সময় উঠোনে যে খোলামকুচি পড়ে আছে, পাথর পড়ে আছে, সেগুলো তুলছে লণ্ঠন জ্বালিয়ে। তো জিজ্ঞেস করা হলো, আপনি এখন এটা করছেন কেন? বলছেন, না বাবা, কলকাতা থেকে আমার সব ছেলেরা আসে, তাদের পায়ে এগুলো লেগে পাটা কেটে যাবে। তো দিনের বেলা তো করতে পারেন, বলে দিনের বেলা তোমরা করতে দেবে না। দেখুন মায়ের মনটা কেমন। গভীর রাত্রে উঠে কেউ যাতে না দেখে, আর আমরা একটা কিছু করলেই 5 জন দেখুক, সেটা দিয়ে করি। তো এই হলো তফাৎ। চা খাওয়ার অভ্যাস কলকাতার মানুষ, সেই কোথা থেকে ঘটি নিয়ে গিয়ে দুধ সংগ্রহ করে এনে চা খাওয়ানো, বাজারে সবজি কিনে মাথায় করে আনছেন ভক্তের জন্য। তারপর দেখতে পাচ্ছেন সেবক আসছে, লজ্জা পেয়ে গেছে, মাথার বোঝাটা নামিয়ে দাঁড়িয়ে আছে। মা এখানে দাঁড়িয়ে আছেন, ধরা পড়ে গেছেন যে তাকে না দেখিয়ে কতটুকু কাজ করা যায়। তো এই হলো ভেতরে জ্ঞান পূর্ণরূপে, কিন্তু বাইরে কাজ নিয়ে আছেন, কাজে ব্যস্ত, কর্মক্ষম, কর্মযোগী। এই যে গীতায় বলছেন নিষ্কাম কর্ম,
অনাসক্তি, সে অনাসক্তির পরাকাষ্ঠা। এক অবিনাশী মহারাজ একটা ঘটনা বলছেন। অবিনাশী মহারাজ একটা ঘটনা বলছেন একটা ঘটনা জয়রামবাটিতে হয়েছে। পাগলি মামি সবাই জানেন, সুরবালা। তো রাধের জন্মের পরে আরও যেন বেশি পাগলি হয়ে যায় পাগলি মামি। ওই পাগলি মামি গালাগালি দিচ্ছেন মাকে। এদিকে গ্রামের কয়েকজন মায়েরা ঝগড়াঝাটি করে তাদের মীমাংসার জন্য মায়ের কাছে এসছে। আর এদিকে রাধি একটা জ্বালানি কাঠ নিয়ে মারতে আসছে। বলছে এই মেয়েগুলো এসছে তোমার কাছে বিচার দিতে, আর তুমি এগুলো করবে। দেখুন, তিনটা ঘটনা। এদিকে পাগলি মামি গালাগালি দিচ্ছেন, ওদিকে প্রতিবেশীরা এসছে তাদের বিচার নিয়ে, আর এদিকে জ্বালানি কাঠ নিয়ে মাকে মারতে যাচ্ছে। তখনও মা স্থির হয়ে বলছেন, রাধি শান্ত হও, একটু মিষ্টি কথা বল, একটু মিষ্টি। ও যখন বলছে ওই জ্বালানি কাঠ দিয়ে মারতে যাচ্ছে, তখন ওই প্রতিবেশী মহিলাগুলো যারা আসলো তাদের গালাগালি দিচ্ছে। তো সেই জন্য মা বলছেন, রাধি একটু মিষ্টি কথা বল। দেখুন, এই অবস্থা আমরা হলে কি করতাম? তেলে বেগুনে হয়ে যেতাম। তো মা সেখানে না গরম হয়ে বলছেন, একটু মিষ্টি কথা বল। যেন হৃদয়ে শান্তির ঘর বসানো আছে। নিজেই বলেছেন, বলছে তার ভাইগুলো এমন ছিল, সব বিষয়ই ছিল, কী করে মাকে শোষণ করতে হবে এটাই ভালো করে জানতো। জমির বিবাদ, দুই ভাই কালী মামা আর বড়দা মামার মধ্যে ঝগড়া লেগেছে। ওই ধান কেটে বোঝা নিয়ে যাচ্ছে, বেড়াতে লেগে যাচ্ছে। তো বলছে, কালীকে বলছে বড়দা মামা, তুই বেশি করে আমার জায়গায় বেড়া দিয়েছিস, এখন যেতে পারে না বলে গালাগালি। ও গালাগালি দিচ্ছে, এ গালাগালি দিচ্ছে। তো মা বারান্দায় বসেছিলেন। মা কি করবেন? কিছুক্ষণ পরে যখন হাতাহাতির উপক্রম দুজনের মধ্যে, তখন মা গেলেন কাছে মধ্যস্থ করার জন্য। একবার বলছেন তোর দোষ, একবার বলছেন তার দোষ। দুজনকে সরাতে চেষ্টা করছে। তবে যখন অনেক কষ্টে দুজনকে সরাতে পারলেন, মা ফিরে এসে বারান্দায় বসে হাসির পরা অত হাসছেন। বলছে, কে কার জমি সব পড়ে থাকবে, আর এর জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি অবস্থা বলে নিজে হাসছেন। মানে যেন একটা নাটক রঙ্গমঞ্চ। দেখুন, একই পেটের ভাই, তারা একটু বিষয়ের জন্য কাটাকাটি মারামারি শুরু করে দিচ্ছে, আর ইনি স্থির। আর সেই সব বুদ্ধি দেখে বলাবলি বকাবকিতে দূরের কথা, হাসছেন, হিহি করে হাসছেন। তো এই হলো মায়ের যে শান্ত ভাব, মাতৃত্ব, এটা আমরা তাকে দেখতে পাই। সেরকম এরকম অনেক উদাহরণ আছে। যেমন মা যখন ঠাকুরের ক্যান্সার হয়েছে, শরীর যায় অবস্থা, তো মা হত্যা দিতে গেছেন। তো হত্যা দিয়ে তার বিষয়ে 3 দিন ধরে নিরঙ্গ উপবাস, খাওয়া নেই দাওয়া নেই, নিরঙ্গ উপবাস। তারপর গভীর রাত্রে শুনলেন কি, যে তিনি নিজে বলছেন পরে, আপনারাও জানেন সবাই, যে যেন হাঁড়ি সাজানো আছে, একটার পর একটা হাঁড়ি সাজানো আছে, মাঝখানটা মেরে দিলে যেমন শব্দ হয়, এরকম শব্দ হয়ে যেন ভেঙে গেল। আর মায়ের সেই গভীর রাত্রে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে তার অনুভূতি হলো যে কে কার সামনে, আমি কার জন্য এখানে মরতে এসেছি। দেখুন, তার নিজের মধ্যে রিয়ালাইজ হচ্ছে, যে হাড়ি ভাঙার শব্দে তার নিজের মধ্যে রিয়ালাইজ হচ্ছে যে কে কার স্বামী, আমি কার জন্য এখানে মরতে বসেছি। এই মনে হওয়া, আর ওইখান থেকে একটু বলে স্নানের জল পান করে আবার ফিরে এলেন। আর ঠাকুর মজা করে বলছেন, কি কিছু হলো? কিছুই না। তো এইরকম
তখন দেখলেন যিনি প্রাণের ঠাকুর, সেখানেও তার সেই বোধ হলো যে কার জন্য আমি মরতে বসেছি, কে, মানে চৈতন্য রূপে সেখানে এক, এই ভাবটা তার কাছে আসলো। যেমন ঠাকুর যখন শরীর চলে গেল, ঠাকুরের শরীর যখন চলে গেল, তখন ওই যে ঠাকুরের ছাই নিয়ে কাড়াকাড়ি মারামারি শুরু হয়েছিল। তখন মা কি বলছেন, ভগবানের মধ্যে না গিয়ে বলছেন, এই সোনার মানুষটি চলে গেল আর এখন ছাই নিয়ে কাড়াকাড়ি। তো এইরকম তার বিবেক, বিচার ছিল। এই জন্য আমাদের সাধারণ জীবনে প্রত্যেকের এই বিচারটা থাকবে। শাস্ত্রে বলছে না যে আমাদের ওই যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম এসব আছে না, এগুলোর সঙ্গে বিবেক ও বিচার যদি থাকে তাহলে আমাদের সাধনাটা ঠিক ঠিক হবে। এরকম মা সমস্ত বস্তুর মধ্যে যেন ব্রহ্মের প্রকাশ দেখছেন, সেই ঈশাবাস্যমিত বা সর্বভূতেষু চাত্মানং গতি, গীতাতে বলছেন যে সর্বভূতে তিনি, আর তিনার মধ্যে সর্বভূত অর্থাৎ প্রাণী বিরাজ করছে। সর্বং খলিদং ব্রহ্ম, সবটার মধ্যে তিনি ব্রহ্মকে দেখছেন। তো বাড়িতে পোষা পাখি ছিল, শুনেছেন গঙ্গারাম, বলছেন মা মা বলে ডাকতো, তার খিদা পেলে মা মা বলেই ডাকতো, আর মা তাকে জল, ছোলা ইত্যাদি দিতেন, সে ঠাকুরের নাম করতো। তারপরে বলছেন বাছুর হাম্মা হাম্মা করতো, তার যখন যন্ত্রণা হতো মা সেই গভীর রাত্রে উঠে গিয়ে তার গায়ে হাত বুলে দিত, তার সান্ত্বনা হতো। তারপরে বিড়ালের ঘটনা তো আপনারা জানেন, সেই জ্ঞান মহারাজের চাবুক মারা, তো তাকে নিবৃত্তি করার জন্য মা কি করলেন, মা জয়রামবাড়ি থেকে কলকাতায় আসবেন, তখন জ্ঞান মহারাজকে ডেকে বললেন, জ্ঞান আমিও তো এদের মধ্যে আছি। তখন জ্ঞান মহারাজের চৈতন্য যে এই বিড়ালকে আমি মারধর করি, তাই মা এখন বললেন। মা চলে গেলেন কলকাতায়। তারপর থেকে জ্ঞান মহারাজ নিজে নিরামিষ খেতেন, কিন্তু ওই বিড়ালগুলির জন্য বলছে বাজার থেকে ছোটো ছোটো চুনা মাছ আনতেন, হাতের সঙ্গে মাখিয়ে দিতেন। অর্থাৎ মাতৃত্বের যে প্রকাশ তার মধ্যে তখন থেকে তিনি দেখা অভ্যাস করছেন। এই যে সর্ব প্রাণীর মধ্যে তিনি যখন উদ্বোধনে আছে, একটা ছোট্ট ছেলের খুব ফাঁসড়া হয়েছে গোপন জায়গায়, তো মা তাকে কিভাবে পরিষ্কার করে নিম পাতা জল গরম করে লাগাতে হবে সব পাইপাই করে বলে দিচ্ছে। তো এইরকম ছিল তার ব্যবহারিক জীবন। ওই যে বেদান্ত প্রতিমা সীমা সারদা কাজ করছেন, কিন্তু তার লক্ষ্যটা সেই কি বলবো, সেই উচ্চে বাঁধা আছে, তার সুরটা নিম্ন দিকে নাই। এরকম অনেক দেখা যায়। যেমন অবিনাশী মহারাজ বলছেন, অসংখ্য মহারাজ একটা ঘটনার কথা বলছেন যে বেলুড় মঠ তখন সবে কেনা হয়েছে, তা তখনকার দিনে অত ভাই, এখন তো সুন্দর ব্যবস্থা, সাধু অনুযায়ী অত কিছু করতে হয় না, আচ্ছা বাবুর মতো থাকেন, খাওয়া দাওয়াও ভালো, সব ঠিক। কিন্তু প্রথম খাওয়া দাওয়ারও ছিল না কিছু। আমরা শুনেছি তখনকার দিনে বলছে সিগারেটের প্যাকেটের, সকালবেলা টিফিন দিত, সিগারেটের যে প্যাকেট, এক প্যাকেট মুড়ি দিতেন আর গঙ্গা জল, দুপুরে ঝোল একটু ভাত, রাত্রের কথাই বলছিল। কোনোদিন যদি একটু মাছ জোটে তো সেদিন তো উৎসব, ভান্ডারা। তো এমন অবস্থায় যখন মঠ প্রথম শুরু হয়েছে, ব্রহ্মচারীরা সব গঙ্গা থেকে জল আনতেন, কেউ বাঁকে করে, কেউ কলসিতে করে। তো এরকমই এক গরমে ব্রহ্মচারীরা কলসিতে করে, বাঁকে করে জল আনছে। আমাদের জ্যোতিষানন্দী মহারাজ তিনিও গর্ব করতেন যে আমাদের বাঁক দিয়ে জল আনতে আনতে এগুলোতে কালো হয়ে গেছিল, কাঁধের সিটা পড়ে গেছিল। তো তখনকার দিনে এইগুলো ছিল। তো একজন ব্রহ্মচারী খুব কষ্ট হয়েছে এবং বাঁক দিয়ে জল নিয়েছে। তারপরে নিতে নিতে তিনি দেখলেন
রাজা মহারাজ তার দোতলার ঘরে বসে বসে তামাক খাচ্ছেন, আর ওরা ব্রহ্মচারী এবং জল আনছে পুজোর জন্য, খাওয়ার জন্য, শোচানোর জন্য, বিভিন্ন জল লাগে, তো অনেক জল লাগে, তো তারা এরকম আনছে প্রতিদিন, এরকম ডিউটি থাকে প্রতিদিন। তো এক ব্রহ্মচারীর খেয়াল হয়েছে, দূর থেকে দেখছেন রাজা মহারাজ দোতলায় বসে ভুল ভুল করে তামাক টানছেন গড়গড়ায়। রাজা মহারাজ তো রাজার মধ্যেই থাকতেন, তো কিন্তু ভেতরটা পরিপূর্ণ ছিল, জ্ঞানে পরিপূর্ণ ছিল। তো ব্রহ্মচারী যেই দেখা, তার কি মনে হলো, শটান মহারাজের কাছে যাওয়া গেল। দোতলায় গিয়ে মহারাজকে বলছেন, মহারাজ 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 গড়গড়ায় মুখ লাগানো আছে, কিন্তু সমাধিস্থ, ভাবিত এই রাজ্যে নাই। তো দু তিনবার ডাকলো, চারবার ডাকলো, কিন্তু মহারাজ কোনো সাড়া নেই। অনেকক্ষণ পর ডাকার পরে মহারাজ যখন সঙ্গীত ফিরেছেন, মানে সমাধি থেকে একটু দুঃখিত হয়েছেন, আচ্ছা মহারাজ ঈশ্বরকে দেখিয়ে দিতে পারেন, ঈশ্বরকে দেখিয়ে দিতে পারেন? তো মহারাজ প্রথমে শুনলেন, তারপর আবার ব্রহ্মচারী থামছে না, বলছি ঈশ্বরকে দেখিয়ে দিতে পারেন, ঈশ্বরকে দেখিয়ে দিতে পারেন? তখন রাজা মহারাজ বলছেন, তাহলে কি এখানে ঘাস কাটার জন্য আছি? এরকম গম্ভীর স্বরে বলছেন, তাহলে কি এখানে ঘাস কাটার জন্য আছি? আমরা দিতে পারি, কিন্তু দেরি হয়। আর ওই যে মা এরকম করে দিয়ে দিতে পারে, এরকম করে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, মানে একটা বস্তু আর একজনকে দেওয়া যায়, এরকম করে দিচ্ছে। আমরাও দিতে পারি, কিন্তু দেরি হয়, দিতে পারি, কিন্তু মা এরকম করে দিয়ে দিতে পারে। দেখুন, যিনি সংসারে আষ্টে পৃষ্ঠে বদ্ধ, সেই পাগলি মামি, রাধু আর এইসব গুণপনা ভাইদের নিয়ে তারপর কামারপুরে থাকার সময় কোনদিন খাবার জুটছে, কোনদিন জুটছে না। মা ঠাকুর বলছিলেন না যে কামারপুরে থাকবি, শাক বলবি আর মোটা ভাত কাপড়ে থাকবি, সেরকমই তিনি অনেকদিন জীবন কাটিয়েছেন। এগুলোর মধ্যেও তিনি বলছেন যেন হৃদয়ে শান্তির ঘর বিরাজ করছে। তো এইরকম মা, যিনি নিজের প্রত্যেকটি জিনিস, ওই বলছেন না ঝাড়ু দিয়ে কেউ ঝাড়ুটা ফেলে দিচ্ছে, উনি নিজে গুছিয়ে রাখছেন যে ঝাড়ুটারও সম্মান দিতে হয়, তার মধ্যেও তিনি আছেন। কাজ হয়ে গেল আর ফুল ছুঁড়ে ফেললে এটা নয়, তিনি কীরকম রাখতে হবে দেখিয়ে দিচ্ছেন। বলছেন ভক্তরা ঝুড়িতে ফল এনেছেন, ফলটা ঠাকুরের জন্য রেখে ঝুড়িটাকে ফেলে দিলেন। মা উঠে বলছেন ওটা তুলে রাখছেন। কেন রাখছেন? যে ঝুড়িটা যখন কোনো কাজে লাগতে পারে তখন এটা কাজ দেবে, আর সাধুদের কি একটা হয়ে গেছে, ফেলে দিল। সেই জন্য তিনি শেখাচ্ছেন যে যে খাবার দেবতাকে দিতে হয় দেবতাকে দেবে, তার দেবতাকে চলে না মানুষকে দেবে, মানুষকে না চলে গরুকে দেবে, গরুকে না দিলে, না খেলে পশু পাখিদের দেবে, পাখি না খেলে জলে দেবে, মাছ খাবে। মানে যার যেটা প্রাপ্য সেটা তিনি বলে দিচ্ছেন একটা একটা করে, ওই দুই। সেই জন্য গম্ভীরানন্দ মহারাজ বলছেন, আমি কতক্ষণ বলবো, গম্ভীরানন্দ মহারাজ বলছেন যে আমরা যখন তাকে জননী রূপে পেতে চাই, তখন তার অমর জ্ঞানদায়ী শক্তি আমাদের সামনে ভেসে ওঠে। আবার যখন তারা আমাকে গুরুরূপে পেতে চাই, দেখি তিনি আমাদের মাতৃরূপে যেন কোলে করে বসে আছেন। আবার যখন গুরু ও মাতৃ উভয় রূপে দেখতে চাই, তখন দেখা যায় আমাদের থেকে অনেক অনেক ঊর্ধ্বে স্বমহিমায় দেবী রূপে বিরাজমান। তো এই ঘটনাটা মহারাজ বলছেন, সীমা সহদেবী গ্রন্থ বলছেন, এই গ্রাম, এটা দেখে মনে হয় গিরিশচন্দ্র ঘোষের জীবনী। গিরিশচন্দ্র ঘোষ আপনারা জানেন, তার বাল্যকালে যৌবন অবস্থায় এমন একটা রোগ হয়েছিল যে রোগে তার শরীর চলে যাবে, এরকম সবাই ভেবেছিল। তারও এরকম ভাব হয়েছিল যে শরীর আর থাকবে না, এত অসুস্থ। সেই অসুস্থতার মধ্যে যখন জ্ঞান হারা অবস্থা, তখন একদিন দেখলেন রাত্রে একটা সরু লাল পেড়ে
করা এক দেবী তার মুখে একটু প্রসাদ গুঁজে দেয়, এবং সেই প্রসাদ গুঁজে দেওয়ার পরে তিনি আবার পরের দিন থেকে সুস্থ হতে শুরু করে, সুস্থ হয়ে যান। তারপরে তিনি লীলা করেছেন, ঠাকুরের কাছে গেছেন, মায়ের নাম শুনেছেন, কিন্তু মায়ের মুখ কোনোদিন দেখেনি। তারপর যে বললাম, যখন ছেলে মারা গেল তার, জয়রামবাটিতে গেল, জয়রামবাটিতে গিয়ে দেখলেন সেখানে মা, এখানে কলকাতায় থাকলে যেমন ঘুমটাতে থাকতেন, ওখানে গ্রাম একটা স্বচ্ছন্দভাবে থাকতেন, কোনো সময় থাকতো ঘন্টা, কোনো সময় থাকতো না। সেখানে গিয়ে নিঃসন্দ করে স্নান আদি করে ভিজা কাপড়ে যখন মাকে প্রণাম করতে এসছে, প্রণাম করে মায়ের মুখের দিকে তাকিয়ে বলছেন, মা তুমি, অর্থাৎ সেই যে তার যৌবন বয়সের যে মৃত্যুসজ্জায় সাহিত্য ছিল, তখন যে প্রসাদটা খাইয়ে দিয়েছিল, সেই মাতৃমূর্তি এই মূর্তি। এতদিন ধরে তার মনে আলোড়ন ছিল যে সে কে মূর্তি, সেই দেবী কে, কিন্তু এতদিন মাকে দেখেনি, সেটা এখন দেখার সৌভাগ্য হলো। আর সঙ্গে সঙ্গে বললেন, মা তুমি। তারপরেও যেন চোখের ভঞ্জন হচ্ছে না, পরে মায়ের কাছে বা কাউকে খবর দিয়ে জানলেন, আচ্ছা এই মা কি আমাকে কোনোদিন আগে দেখা দিয়েছিল? মা তখন সম্মুখে বললেন, হ্যাঁ আগেও দেখা দিয়েছিল। তখন গিরিশচন্দ্রের ধারণা হলো যে এই মা আমার জন্মের পর থেকেই আমার সঙ্গে সঙ্গে আছে। সেই জন্য দৃঢ় বিশ্বাস করে তিনি বলেছিলেন যে জন্ম জন্মান্তরের। তো এই মা আমাদের প্রত্যেকের পথ, এরকম এই যে বললাম না রাতে যে মুড়ি তুলছে, অর্থাৎ আমাদের জাগতিক জীবনের পথ পরিষ্কার করছে। বাহ্যিক অর্থে দেখলে মনে হয় তাই, আভ্যন্তরীণ অর্থে, আধ্যাত্মিক অর্থে যদি দেখি, আমাদের অধ্যাত্ম পথের কাঁটাও তিনি সরিয়ে দিচ্ছেন। ওই যে দুলে বাগদি, যদি আমরা সাধন করি তাহলে দুলে বাগদি মধ্যেও যিনি আর আমাদের মধ্যেও তিনি, এই বোধ আসবে। কারণ শ্রী মা, একটা ঘটনা বলি, ভগবান শঙ্করাচার্যের নাম শুনেছেন আপনারা। শঙ্করাচার্য যখন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন, সব জয় করে পণ্ডিতের হারিয়ে, আর তখন নীতি ছিল যে হেরে যাবে সেই শিষ্যত্ব গ্রহণ করবে। তো এরকম কাশী থেকে রওনা হয়ে জয় করতে করতে তিনি কুমারী ভট্টের কাছে আসলেন। কুমারী ভট্টের কাছে তিনি যুদ্ধযাত্রা চাইলেন, তর্ক যুদ্ধ। তিনি বললেন, আমি একটা কাজে ব্যস্ত আছি, তুমি আমার শিষ্য মিশ্র আছে, নন্দন মিশ্র, তাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে তুমি আমাকেও পরাজিত করতে পেরেছ, এটা তুমি ধরে নেবে। তো এই কথা শুনে তিনি নন্দন মিশ্রের কাছে গেলেন। কে? শঙ্করাচার্য। শঙ্করাচার্য নন্দন মিশ্রের কাছে গিয়ে যখন গেলেন, দেখছেন তার বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে। তো শ্রাদ্ধ আগে হলে দরজা বন্ধ করে করেন, কারণ সন্ন্যাসী ঢুকে গেলে শ্রাদ্ধ নাকি পণ্ড হয়ে যায়। তো চারদিকে দরজা বন্ধ করে শ্রাদ্ধ করছেন, আর খামার বাড়ির ভেতরে ফাঁকা, তো ঢোকার জায়গা নেই। তো শঙ্করাচার্য আর মন্ত্র বলে তিনি উপর দিয়ে গিয়ে ভেতরে পড়লেন। পড়তেই মনোমিশ্র ফেটে গেছে, কারণ শ্রাদ্ধ বাসরে তিনি অন্যান্য ঋষিদের নিয়ে শ্রাদ্ধ করছেন, আর সেখানে সন্ন্যাসী, মুন্ডিত মস্তক সন্ন্যাসী এসছে, তার শ্রাদ্ধের পতন হবে। তো যাই, আমি ডিটেলসে যাচ্ছি না, গল্প বললে অনেক বড় হয়ে যাবে। সেখানে দুজনের তর্ক হলো। শঙ্করাচার্য বলছে, আমি তর্ক করতে এসেছি, তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার শিষ্য হব, আর তুমি যদি হেরে যাও তোমাকে আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। তো তখনকার দিনে ওইরকম ছিল, আসলে সেটাকে গ্রহণ করা, যেমন আপনারা ওই পাণ্ডবদের পাশা খেলা ইত্যাদি জানেন তো সবগুলো, এগুলো না করার কিছু নাই। তো মন্ডন মিশ্র রাজি হয়ে গেল, তর্কযুদ্ধ চলল। তর্কযুদ্ধ যে চলছে এর বিচারক কে হবে? তো বিচারক সেই ঋষিরাই ঠিক করে দিল যে মন্ডন মিশ্রের যে স্ত্রী উভয় ভারতী, তিনি বিচারক। কারণ
উভয় ভারতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তারা জানে যেহেতু স্বামী মণ্ডন মিশ্র আর এদিকে সন্ন্যাসী শঙ্করাচার্য, দুজনের বিচার করবে মণ্ডন মিশ্র স্ত্রী উভয় ভারতী। সেখানে বিচারের স্বামীর দিকেই তো যেতে পারে, কিন্তু না, বিচারক ঠিক আছে এটা তারা ভেবে নিলেন। বিচার চলল। দেখছেন মানে তখনকার দিকে স্বামী সেবায় স্ত্রীরা খুব আগ্রহ সহকারে করত। বিচার হতে হতে যখন দিন গড়িয়ে গেল, তখন উভয় ভারতী বলছেন যে আপনারা বিচার করুন, আমি আমার স্বামীর জন্য খাবার তৈরি করতে যাচ্ছি, আমার স্বামী সেবার যেটা কর্তব্য সেটা আমি করার জন্য আমি চলে যাচ্ছি, আপনারা বিচার করুন। আর আপনাদের দুজনের গলায় দুটো মালা দিয়ে যাচ্ছি, যার মালা শুকিয়ে যাবে সেই পরাজিত, এটাই বিচার। অর্থাৎ শুকিয়ে যাওয়া মানে কি, যে বিচার চলেছিল প্রায় 18 দিন ধরে, তো শুকিয়ে যাওয়া মানে কি, যে রেগে যাবে তার মালার গলাটাই শুকিয়ে যাবে, অর্থাৎ সে পরাজিত। তো তাই হলো, মণ্ডন মিশ্র পরাজিত হলো, তার গলার মালা শুকিয়ে যাবে। তখন উভয় ভারতী বলছে ঠিক আছে, আমার স্বামী তো হেরে গেছে, কিন্তু আমি যেহেতু অর্ধাঙ্গিনী আমাকেও হারাতে হয়, নাহলে তো হয় না, পুরোটা হয় না। তো ঠিক আছে, শঙ্করাচার্য বললেন। তখন উভয় ভারতী একটু বুদ্ধি করে স্ত্রী বিষয়ক নানা কথা জিজ্ঞেস করলেন, স্ত্রী সম্বন্ধে, স্ত্রী জাতি সম্বন্ধীয় বড় বিষয়। কিন্তু ইনি বারো সন্ন্যাসী, ইনি এইসব বিষয় জানেন না। তখন শঙ্করাচার্য বললেন আমাকে 1 মাস সময় দেওয়া হোক, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। উভয় ভারতী তাই করলেন। 1 মাস পরে, সে অনেক গল্প আছে, রাজা মরে গেল, রাজার গিয়ে শরীরে শঙ্করাচার্য প্রবেশ করলেন, সেখানে আবার রাজশাসন করে সেখানে সেই স্ত্রী বিষয়ের যে প্রশ্নের উত্তরগুলো তিনি গ্রন্থাকারে গঠিত করলেন, সেই গ্রন্থ নিয়ে আবার তিনি হাজির হলেন। আমি গল্পে গেলাম না, গল্প অনেক বিশাল আছে। হাজির হয়ে বলছে আপনার যে যে প্রশ্ন, সেই প্রশ্ন এই গ্রন্থে আছে, বইটা ধরিয়ে দিচ্ছে। তো তখন উভয় ভারতী অবাক হয়ে গেছে যে তার প্রশ্নের উত্তর তো আছেই, আরও অনেক বেশি। তখন তিনি বললেন যে আমার পতিদেব তো পরাজিত হয়েছে, তিনি আপনার সঙ্গে সন্ন্যাসী হলেন, আর আমি এখন নিঃসংকোচ চিত্তে আমি স্বধামে ফিরে যেতে চাই। দেখুন, উভয় ভারতী মানুষ, কিন্তু এরা দেবী। তো বলছেন আমার পতিদেব পরাজিত হয়েছে, আপনার সন্ন্যাস, তিনি সন্ন্যাস গ্রহণ করে আপনার শিষ্যত্ব গ্রহণ করবেন, আর আমি এখন নিশ্চিন্ত চিত্তে স্বধামে ফিরে যেতে চাই। স্বধাম মানে সেই ব্রহ্মে চলে যেতে চাই, অদ্বৈত চৈতন্যে ফিরে যেতে চাই। সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য বলছেন না দেবী, আপনি যদি যান, পৃথিবী থেকে ব্রহ্মবিদ্যা লুপ্ত হয়ে যাবে, কারণ আপনি ব্রহ্মবিদ্যা অধিষ্ঠাত্রী দেবী, সাক্ষাৎ সরস্বতী। তখন উভয় ভারতী বললেন যে তাহলে আপনি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন, আমি তাকে অবলম্বন করে থাকি। তো এই শ্রীযন্ত্র তাঁর কথা মতো শঙ্করাচার্য এই রামেশ্বর তীর্থে শৃঙ্গেরি মঠে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করলেন। সে মঠ, সেই শ্রীযন্ত্র এখনো আছে, আমরা জানি। শৃঙ্গেরি মঠ হলো আমাদের একটা মঠ নিয়ে থাকতে হয়, তো রামকৃষ্ণ মঠের মঠ হলো শৃঙ্গেরি মঠ। তো সেই শৃঙ্গেরি মঠের যে অধিষ্ঠাত্রী দেবী, তিনি হলেন এই সারদা বা ত্রিপুরা সুন্দরী। এটা বললাম এই কারণে, গল্পটা যখন ঠাকুর মাকে ষোড়শী রূপে পুজো করছিলেন, সেই পূজার মন্ত্রে ছিল হে বালে সর্বশক্তি রূপিণী মাত ত্রিপুরা সুন্দরী, সর্বসিদ্ধি অর্থাৎ সিদ্ধি দ্বার উন্মুক্ত কর। আর এর অর্থাৎ শ্রী মায়ের শরীর অবলম্বন করে পবিত্রভাবে সকলের কল্যাণ কর, এই মন্ত্র ঠাকুর বলেছেন। ওই যে হে মাত সর্বসিদ্ধিদাত্রী মাত ত্রিপুরা সুন্দরী, এই ত্রিপুরা সুন্দরী হলেন সেই
শ্রীযন্ত্রে অধিষ্ঠিত উভয় ভারতী স্বয়ং সারদা সরস্বতী। সেই ত্রিপুরা সুন্দরী পূজাই সরস্বতী পূজা রূপে ঠাকুর এখানে করলেন, করে তার জপের মালা সমর্পণ করলেন। এইরকম আমরা যা দেখি। তো সেই জন্য সময় হয়ে গেছে। ভগিনী নিবেদিতা বলছেন যে এই যে মায়ের অদ্বৈত ভাব ছিল, আরো অনেক আছে, আলোচনা করতে সময় লাগবে। যে ভগবান শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা যেন তিনি একটি পাত্রে স্মারক হিসেবে রেখে দিয়েছেন। পৃথিবীতে তার যত সন্তান আছে তাদের জন্য একটা পাত্রে গচ্ছিত রেখেছিলেন। সেই পাত্রটিকে বলছেন, সেই পাত্রটি স্বয়ং শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের অমৃত ভাণ্ডার। তো এই যে অমৃত ভাণ্ডার, মার কাছে কেউ কোনোদিন ফিরে আসে। যেমন আপনারা জানেন গল্পটা, যে রাজা মহারাজের কাছে দীক্ষা নিতে গেছেন 3 জন, কিন্তু তারা এত অপবিত্র, এত অশুদ্ধ, রাজা মহারাজ দীক্ষা দিলেন না, বাবুরাম মহারাজও দিলেন না, পাঠিয়ে দিলেন একটা চিঠি দিয়ে জয়রামবাটিতে মায়ের কাছে। মা বলছেন কি, বলছেন ছেলেরা বিদেশে থাকলে মায়ের জন্য ভালো ভালো জিনিস পাঠায়, আর রাজা কিনা আমাকে এইগুলো পাঠিয়েছে। দেখুন, এত আক্ষেপের পরেও তাদেরকে সেখানে রাখলেন। 3 দিনের পরে তাদের দীক্ষা দিলেন। মানে যে গরল অন্যরা পান করতে পারছেন না, সেই গরল নিজে পান করছেন, অবলীলাক্ষ। তো এই হলো মায়ের মহিমা। আর একটি ছোট্ট গল্প বলে শেষ করছি। মা যখন উদ্বোধনে ছিলেন, তখন মায়ের কথায় পাবেন যে এক পার্সি যুবক আসছিল মায়ের কাছে দীক্ষা দিতে। মা তখন শরীর খারাপ। তো তিনি এসে বলছেন, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে। তো মা তো এই কথা শুনে রাজি হয়ে গেলেন, দীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং পাশে যিনি সেবিকা ছিলেন, তিনি বলছেন, আরে মা প্রয়োগে দীক্ষা দিলে এই অসুস্থ অবস্থা। তিনি গিয়ে সঙ্গে সঙ্গে সারদানন্দজিকে বলছেন যে এরকম হিন্দিভাষী পার্সি যুবক এসছে, আর সে দীক্ষা চাইছে, মা দেওয়ার জন্য প্রস্তুত। তো তখন সারদানন্দ কি বলছেন, বলছে মার যদি একজন পার্সি ভক্তকে দীক্ষা দেওয়ার ইচ্ছে হয়, আমার তো কিছু করার নেই। তো মা তাকে দীক্ষা দিলেন। দীক্ষার পরে তো যুবক চলে যায়। তো এটা স্বামী নিখিলেশ্বরানন্দ বলছেন, নিখিলেশ্বরানন্দ রাজকোটে থাকেন, তিনি এই হিস্ট্রিটা বলছেন। বলছেন তার যখন তিনি ফিল্ম অ্যাক্টর ছিলেন পরবর্তীকালে, নিখিলেশ্বরানন্দজি তার হিস্ট্রিটা নিয়েছিলেন, সেই জন্য তিনি বলছিলেন যে তার যখন পরিণত অবস্থা, শরীর চলে যাবে, হসপিটালে আছেন, সেই যে পার্সি যুবক, তার নাম ছিল সোহরাব মোদি, তিনি ফিল্ম অ্যাক্টর ছিলেন। তিনি হসপিটালে আছেন, বম্বেতে খবর দিলেন যে বম্বের মহারাজ যেন আমাকে একটু দেখা করে যান। তো বিশাল ফিল্ম অ্যাক্টর, তিনি যে সেই পার্সি যুবক, তিনি তো জানতেন না। তখন বম্বেতে স্বামী নিরাময়ানন্দজি অধ্যক্ষ ছিলেন। তো তিনি শুনে তার কাছে গেলেন, গিয়ে যা হয় তার সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। তারপরে সেই কাহিনীটা তিনি খুলে বললেন, বলে আমি সেই পার্সি যুবক যে মায়ের বাড়িতে মায়ের কাছে দীক্ষা নিতে গেছিল, আমি সেই পার্সি যুবক, আমার মৃত্যুকাল উপস্থিত। আমি যখন মার কাছে মন্ত্র নিয়ে চলে আসছিলাম, তখন আমি বলছিলাম যাচ্ছি মা। তখন মা বলে দিয়েছিলেন, বাবা যাচ্ছি বলতে নাই, বলতে হয় আসছি। বলছে আমি যাচ্ছি, আই এম গোয়িং, কিন্তু মা বলছেন আই এম কামিং। এটা কেমন হয়? বলছে এর অর্থ আমি অতদিন বুঝিনি, এখন এই মৃত্যুকালে এটা বুঝেছি, সত্যি আসছি মায়ের কাছে।
সেই জন্য মা বলেছেন যাচ্ছি বলতে নেই বাবা, বলতে হয় আসছি। ওই সরাব মধ্যে তো সাধন কি আর কিসের কি, কিন্তু মা যাকে মন্ত্র দিয়েছেন তার উদ্ধার না হয়ে উপায় নেই। সেই জন্য ওই বলছেন আসছি বলতে হয়। তার অর্থ তিনি শেষ জীবনে বুঝলেন এবং সেটা সেই মহারাজকে বললেন যে এই অর্থ এখন কিন্তু তার প্রকাশ হচ্ছে। এইভাবে মায়ের যে অভিনত্ব, মানে অভিনবত্ব, একত্বদর্শী, এটা তার জীবনে আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে পাই। যে সংসারের কাজ করছেন চার হাতে, মনটা কিন্তু ওই যে ঠাকুরের কথাটিতে আছে না, যে চিড়ে কুটুনির গল্প, চিড়ে কুটছে, সব কাজটা করছে, কিন্তু ওই গড়ের দিকে, হাতের দিকে নজরটা তার সবসময়ই আছে। এখানে যদি একটু বেলক্ষ্য হয়, বেতাল হয়, হাতটা জীবনের মধ্যে চলে যাবে। তো মায়ের এই যে চৈতন্য বা তাঁতে মন রাখা, এটা তার চিরকাল ছিল। এত জপ করতেন, মানে তাঁর পাদপদ্ম তিনি কোনোদিন ধরেননি, আর তার ধরার প্রশ্নই আসে না। এটা আমরা, তারা দেবী বা দেবতা মানবরূপে এসেছেন, সেজন্য এইসব ঘটনা তারা দেখাচ্ছেন, আমরা যাতে এইগুলো অবলম্বন করে তাদের পথে এগোতে পারি। কিন্তু তাদের জীবন তো বলছেন না, প্রজহাতি যদা কামান সর্বান পাঠ্য মনোরতাম আত্মনে বাতুনা পুষ্ট স্থিত কজ্ঞ তদুচ্চ সুখে সু উদ্বিগ্ন মনা দুঃখে সু দুঃখে তস্কৃত গীত রাগ ভয়াক্ষ শ্রুত উচ্চতে। সংসারের মধ্যে তাদের মন নাই, সুখে দুঃখে সমান, সুখে উদ্বিগ্ন হচ্ছে না, দুঃখেও বিচলিত হচ্ছে না। এই তাদের সমতা এসে গেছে, শান্ত ভাব এসেছে, অদ্বৈত ভাব এসে গেছে। তো আজকে এখানেই ক্ষান্ত দিচ্ছি। তো আর এই যে প্র্যাকটিক্যাল জীবন, বেদান্তময় জীবন, বেদান্ত অর্থাৎ বেদের অন্তভাগে যেটা বলা হয়েছে, অন্তভাগে কী বলা হয়েছে, যে তিনি সার, এক বই দুই নাই। তো তিনি হাতে একদম অভিনিবিষ্ট, এক বিন্দু তার থেকে সরেননি, সে ঘড়ির কাঁটা ঠিক তার ধরা ছিল। তো সেই ভাব যাতে আমাদের মধ্যে প্রভাব ফেলে, এই প্রার্থনা তার শ্রীচরণ কমলে সবাইকে নমস্কার।